আবারও প্রবাসীর স্ত্রী সুখের আশায় পরকিয়া করতে যেয়ে হাতে নাতে ধরা পড়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্ক্রিনে আপনারা শুরু থেকে যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন, একজন যুবতী এবং একজন পুরুষকে বেঁধে রেখেছে, এই হাত বেঁধে রেখেছে। তারা কিন্তু এখন মান সম্মান নিয়ে তাদের হানি হচ্ছে, কারণ এই ছেলেটা জানতো না, এই লোকটি জানতো না সে এই ধরনের বিপদে পড়বে। দর্শক শ্রোতা, দীর্ঘদিন ধরে স্বামী যখন প্রবাসে থাকে তখন এই স্ত্রী ঠিক থাকতে পারতেছে না। সে নিজের মুখের কথা সে বলছে যে আমি আমার স্বামীকে ছাড়া থাকতে পারতেছি না। তাকে অনেকবার প্রবাসেতে আসতে বলেছি, সে আসে নাই, যার জন্যই সে নতুন স্বামীকে নিয়ে ঘর সংসার করার স্বপ্ন দেখেছিল এবং তারা নাকি মনে মনে বিবাহও করেছে। এই ধরনের কথাও তারা বলতেছে। যখন তাদেরকে হাতে নাতে ধরে রশি দিয়ে হাত বেঁধে রেখেছে, পাও বেঁধে রেখেছে, একসঙ্গে বাইধে রেখেছে, তখন তারা বলতেছে আমরা বিবাহ করেছি। কোথায় বিবাহ করেছো? যখন সাধারণ মানুষ সেটা প্রশ্ন করলো তাদেরকে, কবে বিবাহ হয়েছে, কবে বিয়ে হয়েছে, কোন কাজে দিয়ে বিয়ে হয়েছে, তখন তারা বলতেছে যে আমাদের কাজেতে বিয়ে পড়ায় নেই, আমরা মনে মনে বিয়ে করেছি, আমাদের মনে মনে সরা কাবির সব হয়ে গেছে। প্রিয় দর্শক, এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে অনেক ঘটে যাচ্ছে, আমরা হয়তো জানি না। দর্শক শ্রোতা, এই ধরনের ভিডিও আমার অনেক ভিডিও বানাইছি। অনেকে আপনারা প্রমাণ চান, দেখেন হাতে নাতে ধরা পড়ছে, প্রমাণ তারা তাদের নিজের মুখ থেকেই বলতেছে, একজন প্রবাসীর স্ত্রী। তো ভাই, আপনারা অনেকেই দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন, সেই মুহূর্তে যখন আপনারা আপনাদের স্ত্রী সন্তানদের খবর নেন না, অনেকে আছে, অনেক ভাই বিপদে পড়ে থাকে যে কাগজ ঠিক করতে পারে না, কাগজের সমস্যার কারণে আসতে পারে না, এবং অনেক আছে অর্থ সম্পদ পর্যাপ্ত পরিমাণের ইনকাম করতে পারে না, সেই কারণেও তারা আসতে দেরি করে। কিন্তু দেখেন আপনাদের এই একটু ভুলের জন্য কত বড় ক্ষতি হয়ে যায়, আপনাদের সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায়। প্রিয় দর্শক, মেয়ে মানুষের আসলে কিছুই হয় না, তারা কিন্তু এখন ঠিকই আর একটা যুবককে নিয়ে, তারা আর একটা পুরুষকে নিয়ে তারা ঘর সংসার করবে। কিন্তু আপনার সাথে এতটা বছর একসঙ্গে কাটাইছে, এতটা বছর একসঙ্গে চলাফেরা করছেন, স্ত্রীর মর্যাদা দিয়েছেন, স্বামী স্ত্রী, এবং সন্তান আদি হয়েছে, সব কিছু ভুলে যে তারা নতুন পুরুষের সাথে তারা সঙ্গলীলায় মত্ত হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। আর ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমার টাকা আছে বা প্রমাণ কিনে দেবা, আমি আমার সংসার আছে, আমার বউ চলাস, আমাকে টাকা দেবে প্রমাণ কিনে দেবে না। আপনি যে এত রাতের বেলা এই বাড়ির ভিতর ঢুকছেন, আপনি কাজ কি আসলে? না ভাই, আমার ডাকছে। কে ডাকছে? এই মহিলা ডাকছে। জোরে কথা কও, জোরে কথা কও, জোরে কথা কও। তোমার ডাকছে? কতদিন ডাকছে ভাই? এই সম্পর্ক তোমাদের কতদিন হচ্ছে? কিরকম টাইম? বছর 4 বছর তোমার এই সম্পর্ক? মাঝখানে 7 মাস যোগাযোগ তুমি করো নে, তারপর কে যোগাযোগ করছে আগে? মানে এই মহিলা তোমাকে ফোন দিছে, আগে ফোন দিছে যে তোমাকে আজকে আবার ডাকছে? ও তো শুনো তো, ফোন দিল নাকি? নাকি? আচ্ছা, তোমার কথা শোনো, তুমি আর ডাকছিলা? স্বীকার করো, সত্যি মিথ্যা করো। আমার টাকা আছে বা প্রমাণ কিনে দেবা, আমি আমার সংসার আছে, আমার বউ চলাস, আমাকে টাকা দেবে প্রমাণ কিনে দেবে না। বিয়ে তো হবি, জিজ্ঞাসা করছি, তুমি এখন চুপ করো। সব মিথ্যা কেমন? তাহলে উনি তোমার বাড়িতে আসতে পারে, বাসার বাড়ি না আসতে পারবে, তোমার বাড়ির মধ্যে আগুন লাগাই দেবো।
স্বামী প্রবাসে, স্ত্রী অন্য পুরুষের সাথে মেলামেশা। বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ধুলাঝরা গ্রামের প্রবাসী বজলার রহমানের স্ত্রী আবেদা বেগম পরকীয়ার সময় আটমূল ইউনিয়নের ফেনী গ্রামের ইউসুফের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী আবেদা বেগমের ঘর থেকে ভোর রাতে হাতে নাতে আটক করে গ্রামবাসী। পরে তা সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে নতুন নতুন আপডেট ভিডিও আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।